তোর না হলে নারী যদি এই গ্রামে থাকে আঙ্গুর গ্রামের মানুষগুলা নষ্ট বাজারে কি কর? তোমার এই সন্তানের স্বীকৃতি দাও, স্বীকৃতি দাও। এটা আমার সন্তান বাবা, এটা আমার সন্তান। আল্লাহর নামে শুরু করি নতুন জারি সারি, প্রযোজনায় বিদ্যুৎ ভূষণ আমি প্রকাশ করি রে, গাইব আমি মামুন হাসান রে। কুসুমপুরে বসত বাড়ি মণ্ডল মিয়া নাম, তাহার ঘরে একটি ছেলে দেখতে চমৎকার রে, নামটি তাহার শাকিল রাজরে। রাখালিয়ার বাঁশি বাজে কতই না মধুর, শাকিল রাজে যাই ছুটিয়া শুনতে বাঁশির সুর রে, শিখাইয়া দাও না আমারে। কাঙ্ক্ষে লইয়া জুলেখা নদীর ঘাটে যায়, ঝুমুর ঝুমুর নূপুর বাজে রাঙা দুটি পায় রে, নদীর ঘাটে যায় হাটিয়া রে। লাজুক লাজুক চেহারা তার, মুখে মিষ্টি হাসি, বয়সটা তার অনুমানে 19 কি বা 20 রে, কি মহিমা দিয়াছে তারে।
যখন ওই না পথ দিয়া লাগলো দোলা কাঞ্চা মনে বাঁশির সুর শুনিয়া রে মন পাগল হয় বাঁশির সুরে। কে তুমি রূপসী কন্যা কোন গ্রামে বাড়ি রূপ দেখাইয়া কাইরা নীলা মনটা যে আমারি রে কি রূপ দেখিলাম আমি রে। নদীর ওই পার আমার বাড়ি জুলেখা সুন্দরী বাবা হারাই দুনিয়ায় অবলা এক নারী রে পথ ছেড়ে দাও হে নাগরে। কি রূপ দেখিলাম আমি হার মানে হুর পরি একবার ফিরা চাও গো কন্যা দেখি নয়ন বড়ি রে তোমার রূপে পাগল আমি রে। অমন কথা কইও না যাব লাজে মরে গায়ের লোকে দেখলে পরে কলঙ্ক রটাইব রে পথ ছেড়ে দাও হে নগরে। নদীর এই পার আমার বাড়ি শাকিলা আমার নাম মিষ্টি হাসি দিয়া কন্যা কাইরা নীলা প্রাণ রে কি রূপ দেখিলাম আমি রে। আমি তো গরিবের মেয়ে বংশ নয় আমার তুমি তো হয় ধনির দোলাল তফাৎ জমিন আসমান রে কেমন কইরা হইব পীড়িত রে। ছাড়বো আমি সকল কিছু পাইলে মন তোমারি জীবন দিয়া করব প্রমাণ নিস এই মন কারি রে শাদি কইরা নিব যে ঘরে। আন্ধার রাইতে আইসো তুমি যদি মনে লয় দুইজনে মিলে কইমু কথা বসিয়া নির্জনে রে মন কাইরাছ বাঁশির সুরে।
পিট পিট করে শুধু চোখেতে ঘুম নাই, মাজননি পান খাইতেছে বসিয়া বিছানাই রে, কতই পানাজ খাও তুমি বসে। চুপি চুপি উঠে জুলেখা বাহির হইয়া যায়, শাকিল রাজে বাঁশি হাতে আসে অপেক্ষায় রে, খুশি হইল তারে দেখা রে। সাক্ষী রইল চন্দ্র তারা যদি বুইলা যায় রে, মরণ যেন আসে জীবনে। বুইলা যদি দাও গো বন্ধু পাইব যে আঘাত রে, দুইজন তখন যাই চলিয়া রে। শাকিল রাজের বাবা একদিন বলে যে ডাকিয়া, গাজীপুরে যাও গো তুমি ব্যবসার লাগিয়া রে, শরীরটা মোর বড়ই খারাপ রে। কয়েকটা মাস ধৈর্য ধরো ওগো পরাণ পাখি, বাড়ি আইসা বউ বানাইয়া নিব গরে তুলি রে, বিদায় দাও আমারে। দেখতে দেখতে ৬টি মাস গত হইয়া গেল, তবু নাহি পাশ
সর্বনাশ হইল আমার চিন্তা করে মাই, কলঙ্কের দাগ লাগলো গায়ে, করি কি উপায় রে, মন্দ বলে পাড়ার লোকে রে। কিছু একটা করো মাগো, ধরি তোমার পায়। তুমি কিছু না করিলে বেঁচে থাকা দায় রে, মুখ দেখাবো কেমন করে রে। জমির মিয়ার কাছে মায়ে জানাই সবই গিয়া, কোথায় আছে আপনার ছেলে, আনেন না ডাকিয়া রে, জুলেখারে করবে বিয়ে সে। এই কথা শুনিয়া জমির গরম গেল হইয়া, মায়ের পেটে মারে লাথি, মর্গা দূরে যাইয়া রে, মায়া দয়া নাই তার অন্তরে। মা জননী কোনো মতে বাড়িতে পৌঁছায়, কি শুনিয়া আইলা মাগো, বলো না আমারে রে, ভুইলা যা যেতারে। তুই ওরে বুইলা যা মা। কেন মা? আমি বুইলা যাবো কেন? ও আমারে কথা দিয়েছিল হাতের হাত রাইখা কখনো আমারে ছাইরা যাইবো না, ও সন্তান আমার পেটে। না না, এইটা আমি মানি না। শোনো মা, ও আমারে মনে প্রাণে ভালোবাসতো। মা মা, এমন এই বাচ্চা নিয়ে আমি কোনখানে যাবো? চোখ মিলিয়া চাও গো একবার, ও গো মা জননী, তোমায় ছাড়া কেমন করে থাকবো এখন আমি রে, ছাইরা গেলা তুমি আমারে। গায়ের লুকে জুলেখারে চুনকালি মাখাইয়া, সবাই বলে যাও গো তুমি এলাকা ছাড়িয়া রে, কোনো দিনও আইবা না ফিরে। কন্যা হলে নারী যদি এই গ্রামে থাকে, আঙ্গুর গ্রামের মানুষগুলা নষ্ট বাঁধার কি কর? আর যদি কোনোদিন দেখি এই গ্রামে তোর ঠ্যাংটি বাইরে ভেঙে ফেলামু। আয়ুন সুধা আর দেখাবি না।
তুমি কলঙ্কিনী, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ঠিক বলছেন আপনি, একদম ঠিক কথা বলছেন। আমার মতো কলঙ্কিনী মেয়ে মরে যাওয়া উচিত। এই সন্তানের তো কোনো পিতৃ পরিচয় নাই, যেইখানে পিতৃ পরিচয় নাই সেইখানে আমরা বাইসে থেকে কি করব? এই সন্তান তো জারস। হ্যাঁ, আপনি ঠিক কইছেন, আমার বাইসে থাকার কোনো অধিকার নাই, আমার বাইসে থাকার কোনো অধিকার নাই। আমি মইরা যাব, মইরা যাব, আমি মইরা যাব। তুমি তুমি এতদিন পরে তোমার এই অবস্থা কেন? সবই আমার কপাল। তোমার কপাল মানে কি হয়েছে খুলে বলো। আমারে না না, আমারে না, তোমারে, তোমার এই সন্তানের স্বীকৃতি দাও, স্বীকৃতি দাও। বাবা, এত বড় অবিচার ওর সাথে করতে পারছো তুমি? আমি তো ওরে ভালোবাসি, আর এই গর্ভে যার সন্তান দেখো তুমি, এটা কারো না, এটা আমার সন্তান বাবা, এটা আমার সন্তান। ও কলঙ্কিনী না বাবা, ও বাজারের না বাবা, না বাবা, একদম চুপ থাকো তুমি। ওরে আমি আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি, আমার কারণে ও কেন দোষী হতে যাবে? ওর কলঙ্কিনীর দাগ আমি মেটাবো। চল। দাঁড়া, তুই যখন আমার কথা শুনলি না, আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র করলাম।